অনুব্রত মণ্ডলের পর এবার আইনি অস্বস্তিতে বোলপুর বিধানসভার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। 2021 সালের ভোট পরবর্তী হিংসা এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উস্কানি ও হুমকির অভিযোগে তার বিরুদ্ধে বোলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিধায়ক ছাড়াও এই অভিযোগে নাম রয়েছে তৃণমূল নেতা বাবু দাস সহ আরও 6 জনের। অভিযোগকারী তথা স্থানীয় বিজেপি সমর্থক পথিক মাঝির দাবি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকায় ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস চালানো হয়। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর, মারধর, লুটপাট এবং আক্রান্ত পরিবারের মহিলাদের নিয়ে টানাটানির মতো গুরুতর অপরাধের ঘটনাও ঘটেছিল। অভিযোগ করলো আমাদের তৃণমূলের নেতা এবং আমাদের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে করলাম। আমার রায়পুর অঞ্চলে 2021-এর পরে ওনাদের নেতৃত্বে আমাদের অঞ্চলে প্রচণ্ড পরিমাণে অত্যাচার হয়। সেই নেতৃত্বে বাবু দাসও ছিল এবং আমাদের রায়পুর অঞ্চলে ওপেন মঞ্চ করে 2026-এ ভোটের আগে আমাদের চন্দ্রনাথ সিনহা সেই মঞ্চে উপস্থিত ছিলেন। সেই মঞ্চে বাবু দাস হুমকি দেয় যে বিজেপি নেতাদেরকে গলা কেটে অজয় নদী আছে পাশে, সেই নদীর জলে ভাসিয়ে দেবো এবং বল হরিবল করে ভাসিয়ে দেবো, এ কথা উনি বাবু দাস বলেন। সে একই মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী ছিলেন, আমাদের প্রাক্তন এখন মন্ত্রী বিধায়ক তৃণমূলের চন্দ্রনাথ সিনহা। পথিক মাঝির স্পষ্ট দাবি, এই সমস্ত হিংসাত্মক ঘটনা এবং হুমকির নেপথ্যে সরাসরি উস্কানি ও মদত রয়েছে বিধায়ক চন্দ্রনাথ সিংহ এবং তৃণমূল নেতা বাবু দাসের। তাদের নির্দেশেই এলাকায় এই ধরনের সন্ত্রাস চালানো হচ্ছে। এই দুজন ছাড়াও আরও 6 জনের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর বোলপুরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বোলপুর যে থানাতে আছে 2021 সালে যে নির্বাচন হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পর যে লাগামহীন সন্ত্রাস, আমাদের বাড়ির ঘরের মেয়েরা বাড়িতে থাকতে পারেনি, আমাদের বাড়ির ছেলেরা ঘরে থাকতে পারেনি, ঘর ভাঙচুর করা হয়েছে, ঘর গাঁইতি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে, বাড়ির যুবতী মেয়েদের আমরা ঘরে রাখতে পারিনি। এই সিচুয়েশনে আমাদের উপরে যে বিভৎস অত্যাচার হয়েছিল, আমরা গত 5 বছরে তৃণমূলের যে শাসন ছিল, সেই শাসনকালে আমরা কোনো রকম এই থানা থেকে সাহায্য পাইনি বা আমরা এফআইআর দিতে এসেছি, আমাদের নেওয়া হয়নি। আমাদের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের সরকার বলা হয়েছে যে যেভাবে হোক যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমরা কোনো রকম শারীরিক মানে তাদের উপর হামলা করতে রাজি নেই। আমরা আইনতভাবে যাবতীয় যা করার আমরা আইনত করছি এবং থানা যদি স্টেপ না নেয়, আমাদের কয়েকশো এখানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কয়েকশো এফআইআর আমাদের করা হয়েছে। যদি না নেয় আমরা এরপরে আমরা সমস্ত বোলপুর বিজেপির তরফ থেকে বৃহত্তর একটা আন্দোলন করব এবং থানা ঘেরাও করব। কার বিরুদ্ধে অভিযোগ? আমাদের এখানে চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান এবং 11 নম্বর ওয়ার্ডের যে ভানু মিশ্র, সঞ্জয় বীরবংশী আছে, এদের নেতৃত্বে এবং যে মকরমপুরের রাজা আছে, সেই রাজার নেতৃত্বে মানে বিভৎস অত্যাচার হয়েছে। তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করব এবং যারা দোষী সেই সময় ছিল তাদেরকে তুলে অ্যারেস্ট করার বা যথাযোগ্য শাস্তি ব্যবস্থা করা হবে। বোলপুর থানা লিখিত অভিযোগটি গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। আপনারা সকলেই অবগত আছেন যে 2021-এ 2রা মে ওদের জয়লাভ হওয়ার পর যে লাগামহীন সন্ত্রাস হয়েছিল ভোট পরবর্তী, তারই ভিত্তিতে আজকে আমরা এখানে একটা অভিযোগ দায়ের করলাম। আমি আমার ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে করলাম, ওনারা 10 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে করলেন এবং অফিসার আশ্বস্ত করলেন যে খুব শীঘ্রই স্টেপ নেওয়া হবে।